হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইফেক্ট প্যানেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দুইটা পার্টে হবে, কারণ কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইফেক্ট প্যানেলে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ দুই ধরনেরই ইফেক্ট রয়েছে। আর ইফেক্ট প্যানেলের ভিতর অনেক ধরনের ইফেক্ট রয়েছে, যা একটা ক্লাসে দেখাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য ইফেক্ট প্যানেলের দুইটা ক্লাস আসবে, ক্লাস 1.0 আর ক্লাস 2.0। ক্লাস 1.0তে আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইফেক্ট প্যানেলের কনভার্ট টু শেপ, ডিস্ট্রয় ট্রান্সফর্ম এবং পাথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাকি ইফেক্টের টুলগুলোর ক্লাসটা পরবর্তী ভিডিওতে থাকবে। এর জন্য আমাদের প্রথমে আসতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি আমরা ইফেক্টে আসি, দেখবেন অনেকটি আছে, 3D, কনভার্ট শেপ। অ্যাডোবি ইলাস্ট্রেটরে দুই ধরনের, আমরা যদি ইফেক্টে যাই, অ্যাডোবি ইলাস্ট্রেটরে দুই ধরনের ইফেক্ট রয়েছে। একটা হলো ইলাস্ট্রেটর বেজ ইফেক্ট, আর হলো ফটোশপ বেজ ইফেক্ট। আমরা যেহেতু এটা ইলাস্ট্রেটর সিরিজের ভিডিও চলছে, এজন্য এই ভিডিওতে আমরা ইলাস্ট্রেটরেরই ইফেক্ট টুল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ফটোশপের যখন আমরা ফটোশপ সিরিজের ভিডিও চলবে, তখন কোনো এক সময় আমরা ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে এসে এই ইফেক্টগুলো দেখে নেব। সর্বপ্রথম আমরা যদি ইফেক্ট টুলে আসি, 3Dর ফুল একটা সেপারেট ভিডিওই থাকবে। এই ভিডিওতে আমরা 3Dকে ক্যাপচার করব না, কারণ ক্যাপচার করতে গেলে জাস্ট 3Dতেই 2 থেকে 3টা ভিডিও লাগবে। এর জন্য আমাদের 3Dর জন্য আলাদা একটা সেক্টরে 3Dর ভিডিওটা রাখবো, 3D ইফেক্ট। আমরা আজকে শিখবো হলো কনভার্ট টু শেপ। কনভার্ট টু শেপ বলতে আমরা যে অলরেডি দুইটা শেপ আছে, একটা হলো স্কোয়ার আর একটা হলো কি রাউন্ড। একটা হলো স্কোয়ার শেপ আর একটা হলো রাউন্ড শেপ। ইফেক্টে এসে যদি আমরা কনভার্ট টু শেপে আসি, কনভার্ট টু শেপে আমরা 3টা অপশন পাবো। একটা হলো রেক্ট্যাঙ্গুলার, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, আর একটা হলো ইলিপস। আমরা যদি এই স্কোয়ারটাকে সিলেক্ট রেখে ইফেক্ট প্যানেল থেকে কনভার্ট টু শেপ দিই, কনভার্ট টু শেপে 3টা আছে, একটা হলো রেক্ট্যাঙ্গুলার, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, একটা ইলিপস। এখন আমরা যদি রেক্ট্যাঙ্গুলার ক্লিক করি, দেখবেন আমাদের রেক্ট্যাঙ্গুলার থেকে এই যে আমাদের একটা বাইরে ডিজাইন চলে এসেছে। একটা হলো এই যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমার অলরেডি কনভার্ট শেপের এই প্যানেলটা অন হয়ে গিয়েছে। আমাদের প্যানেলে দেখবেন অলরেডি লেখা আছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, ইলিপস। আমরা এই জায়গা থেকেও যেহেতু আমরা অলরেডি রেক্ট্যাঙ্গুলার ইউজ করেছি, আপনারা চাইলে এই জায়গা থেকেও রেক্ট্যাঙ্গুলার চেঞ্জ করে ইলিপস বা রাউন্ড ইলিপস ইউজ করতে পারবেন। আমাদের এখন অপশনের ভিতর দুইটা অপশন আছে, একটা হলো অ্যাবসোলেট আর একটা হলো রিলেটেড। মানে অ্যাবসোলেট কি আর রিলেটেড কি, আমরা যদি অ্যাবসোলেটে ক্লিক করি, আমরা যে শেপটা ড্র করেছি ওর ভিতরে আমাদের রেক্ট্যাঙ্গুলারটি ক্রিয়েট হবে। আর রিলেটিভ হলো আমাদের যে স্কোয়ারটা আমরা অলরেডি ড্র করেছি তার বাইরে আপনার ইফেক্টটা ইউজ হবে। আমরা যদি প্রথমে অ্যাবসোলেট দেখি, অ্যাবসোলেট হলো আমাদের শেপের ভিতরে আছে। আমরা চাইলে এই যে হাইট আর উইড আপনার সেপারেট এই জায়গা দিয়েছে, কারণ কি বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমাদের ডিজাইনের ভিতরে স্কোয়ার লাগে, তখন আমাদের হাইট উইড ভিন্ন ভিন্ন হয়। আমরা এই জায়গা যেহেতু স্কোয়ার আছে 36x36, আমরা যদি এটাকে বাড়াই, দেখবেন এটার উইড বাড়ছে কিন্তু হাইট বাড়ছে না, কারণ আমাদের হাইট বাড়াতে হবে। আমরা যদি সেম হাইটই রাখি, ধরেন 87ই রাখি, তাহলে দেখবেন যে এটা স্কোয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, এর জন্য আপনারা হাইট বা উইড ম্যানুয়ালি ইউজ করতে পারবেন। আর একটা হলো রিলেটেডও সেম হাইট উইড, আমরা চাইলেই ম্যানুয়ালিভাবে হাইট আর উইড আমরা ইনক্রিজ করতে পারবো। আর আমরা যদি এই জায়গা থেকেই রাউন্ড রেক্ট্যাঙ্গুলার কি, আমরা যে রেক্ট্যাঙ্গুলার ইউজ করেছি তার পাশে যে ইফেক্টটা আমরা ইউজ করেছি, এটা রাউন্ড হয়ে গিয়েছে। রাউন্ড রেক্ট্যাঙ্গুলারও সেম দুইটা অপশনই থাকবে, অ্যাবসোলেট আর রিলেটেড। অ্যাবসোলেট আপনার স্কোয়ারের ভিতরে, আর হলো রিলেটেড স্কোয়ারের বাইরে। এ জায়গাও ম্যানুয়ালিভাবে আমরা হাইট উইড বাড়াতে পারবো। আমরা যদি একটু হাইট বাড়াই 25, উইড 25 আর হাইট 25। এখন আমরা যদি কর্নার রেশিও, আমরা যে কর্নারটা করেছি বা আমরা স্কোয়ারটা যে কর্নার ইফেক্ট ইউজ করেছি, আমরা চাইলে এই কর্নারটাকে আরও বাড়াতে পারবো। এই জায়গায় লেখা আছে হলো কর্নার রেডিয়াস। আমরা চাইলে আরও যত বেশি দিব, আমাদের এই কর্নারটা তত বেশি হবে। ঠিক আছে, আমরা চাইলে এটাকে ডাইরেক্ট সিলেকশন দিয়েও করতে পারবো, কিন্তু যেহেতু আমাদের ইফেক্ট প্যানেলের যে কনভার্ট শেপটা ইফেক্ট ইউজ করেছি, আমাদের এই জায়গায় দেওয়া আছে, অথবা আমরা অন্য টুল ইউজ করব না। কর্নার রেডিয়াসের অ্যামাউন্টটা যত আমরা ইনক্রিজ করব, তত আমাদের কর্নারটা কি রাউন্ড হবে। ঠিক আছে, আশা করি কনভার্ট টুলের এই প্যানেল কীভাবে কাজ করে আপনারা বুঝতে পেরেছেন। আমরা চাইলে এই যে আমরা দুটো দেখেছি, একটা হলো রেক্ট্যাঙ্গুলার, একটা হলো রাউন্ড রেক্ট্যাঙ্গুলার। এখন ইলিপস কি, আমরা যদি এটাকে ক্যান্সেল দিয়ে আমরা কি রেখেছি, আমরা এটাকে স্কোয়ার রেখেছি। আমরা এটাকে চাইলে এখন ইলিপসও কনভার্ট করতে পারবো। আমরা জাস্ট খালি সিলেক্ট করব ইফেক্ট, কনভার্ট শেপ অ্যান্ড ইলিপস, বা আমরা এই জায়গা থেকেও ধরেন আপনি যদি রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে থাকেন, আপনি এই জায়গাতে ইলিপসও সিলেক্ট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমরা যেহেতু রিলেটিভ রাখা, এর জন্য এই যে আমাদের যে স্কোয়ার অলরেডি যে দেখাচ্ছে একটা অ্যারো দিয়ে বা একটা শেপের মাধ্যমে দেখাচ্ছে, আমাদের রিলেটেড দেওয়া। ঠিক আছে, আমরা চাইলে এটাকে অ্যাবসোলেটও রাখতে পারবো, রিলেটেডও রাখতে পারবো। যদি অ্যাবসোলেট দিয়ে দেখাই, অ্যাবসোলেট হলো আমার স্কোয়ারের ভিতরে, আমরা যদি এই জায়গায় 50/50 দিই, তাহলে আমাদের ভিতরের স্কোয়ারটা বা ইনক্রিজ করবে। ঠিক আছে,
আর আমরা যদি রিলেটেড দিই তাহলে আমাদের স্কোয়ারের বাইরে কনভার্ট টু ইলিপস কীভাবে কাজ করে দেখা গেল। আমরা চাইলে জায়গার হাইট উইথ ম্যানুয়ালি বাড়াতে পারবো, আমরা স্কোয়ারের বাইরে বা ভিতরেও আমাদের শেপটা কনভার্ট করতে পারবো। আমরা অ্যাবসোলিউট দিলে ভিতরে আর রিলেটেড দিলে বাইরে হয়ে যাবে। আমরা যদি ওকে দিই, এই যে আমাদের শেপ রেডি, আমাদের স্কোয়ারটি কী হয়ে গেছে, ইলিপস হয়ে গেছে। আমরা যদি এটা ডিলিট দিই, আমরা আমরা চাইলে আমরা চাইলে ইলিপসকেও করতে পারবো ইফেক্ট। আমরা ইলিপসকে যদি কনভার্ট শেপে কনভার্ট করি তাহলে আমরা ইলিপসকেও আমরা স্কোয়ারে কনভার্ট করতে পারবো, রাউন্ড স্কোয়ারে কনভার্ট করতে পারবো, বা আমরা ইলিপসকে ইলিপস দিয়েও কনভার্ট করতে পারবো, কোনো সমস্যা হবে না। আশা করি ইফেক্ট কন্ট্রোলের এই কনভার্ট টু শেপ কীভাবে কাজ করে বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী ইফেক্ট সম্পর্কে জানবো। পরবর্তী ইফেক্ট হলো ডিস্ট্রয় এবং ট্রান্সফর্ম। ডিস্ট্রয় এবং ট্রান্সফর্ম কীভাবে কাজ করে এটা আমরা সম্পূর্ণ দেখবো। ডিস্ট্রয় এবং ট্রান্সফর্মের ভিতরে মোট 7টা ইফেক্ট রয়েছে, ফ্রি ডিস্ট্রয় থেকে শুরু করে জিগজ্যাগ পর্যন্ত। আমরা যদি দুইটা শেপ এই যে স্কোয়ার আর ইলিপস, আমরা স্কোয়ার আর ইলিপসের মাধ্যমে দেখবো, কারণ স্কোয়ার আর ইলিপসের মাধ্যমে হয় কি, আমাদের ইফেক্টটা যদি আপনাকে আমি A to Z মানে বেসিক থেকে দেখাই, এই দুইটা শেপের মাধ্যমে কি ক্লিয়ার ধারণা পাওয়া যায়। আমি যদি স্কোয়ারটা সিলেক্ট রেখে ইফেক্ট প্যানেল থেকে ডিস্ট্রয় এবং ট্রান্সফর্ম থেকে যদি ফ্রি ডিস্ট্রয়ার দিই, এই যে আমাদের ফ্রি ডিস্ট্রয়ারটা হলো আমি যে কোনো শেপকে যদি সিলেক্ট রেখে এই ইফেক্টটা ইউজ করি আমাদের একটা প্যানেল দেবে। এই প্যানেলের ভিতরে দেখবেন একটা সাদা ড্যাশবোর্ড রয়েছে, এর ভিতরে আমাদের সেম স্কোয়ারটা রয়েছে। আমি এর 4টা অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে, যে 1 2 3 4, এই 4টা পয়েন্ট, আমি 4টা পয়েন্ট চাইলেই আমি যে কোনো সাইডে মুভ করতে পারবো। আপনি জাস্ট যে কোনো একটা পয়েন্টকে মাউস ক্লিক করে ড্র্যাগ দিবেন, এই যে আমি ক্লিক করে ড্র্যাগ দিয়েছি, আপনিও দিবেন, আপনি যদি দেন সেমভাবেই মুভ করবে, কোনো সমস্যা হবে না। জাস্ট এই যে বোল্ড 1 2 3 4 4টা অংশ, 4টা কর্নার আছে, 4টা কর্নার দিলে জাস্ট খালি ড্র্যাগ দিবেন, ঠিক আছে। আমি জাস্ট এটাকে ড্র্যাগ দিলাম, পয়েন্টকে ড্র্যাগ দিবেন, আর এই যে আর এটাকে এই পাশে দিই, ওকে, ঠিক আছে। এই যে আমার ইফেক্টটা ইউজ করা হয়ে গেছে। জাস্ট অ্যান্ড হইতে পারে কি, আপনি যখন সিলেক্ট করবেন তখন আপনাকে যেরকম স্কোয়ারেরই এই দাগটা দেখাবে, এটা সলভ করার জন্য আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে, অবজেক্টে যেতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, অবজেক্টে যেতে হবে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলে হবে কি আপনার শেপটা, যে আপনি যেভাবে ইফেক্টটা ইউজ করেছেন আপনার ওই শেপ অনুযায়ী এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। অথবা কি আপনার ইফেক্ট ইউজ করা হয়েছে কিন্তু আপনার ওই স্কোয়ার শেপটাই থেকে যাবে। এর জন্য আপনি যে কোনো ইফেক্ট ইউজ করার পর অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করলে আপনার হবে কি শেপটা ওই ইফেক্টটা প্রপারভাবে ইউজ হয়ে যাবে। তাহলে হবে কি আপনি ফ্রিভাবে ওই শেপটা বা ওই আপনার ইফেক্ট করা এই শেপ বা ডিজাইনটা ইউজ করতে পারবেন। আমরা যদি ইফেক্টে যাই এবং ডিস্ট্রয় এবং ট্রান্সফর্ম থেকে ফ্রি ডিস্ট্রয়ে আবার যাই, আমরা যে কোনো একটা পয়েন্টকে জাস্ট খালি ড্র্যাগ দিব, এই পয়েন্টকে জায়গায় ড্র্যাগ দেবো, আর এটাকে এই জায়গায় ড্র্যাগ দেবো। আমরা চাইলে এটাকেও ভিতরে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে আমার অলরেডি ইফেক্ট ইউজ করা হয়ে গিয়েছে। সেমভাবেই ইফেক্ট ইউজ করার পর অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলে আমার অবজেক্টটা আমি এখন সম্পূর্ণভাবে ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। সেমভাবে যদি এখন আমরা ইলিপসকে ইফেক্টে গিয়ে ডিস্ট্রয় এবং ট্রান্সফর্ম থেকে ফ্রি ডিস্ট্রয়ারে ইউজ করি, ফ্রি ডিস্ট্রয় ইফেক্টটা অ্যাপ্লাই করি, আমরা এই জায়গাও যে কোনো 4টা পয়েন্ট রয়েছে, 4টা পয়েন্টকে আমরা ইলিপসকেও যে কোনো শেপে কনভার্ট করতে পারবো। আমরা জাস্ট খালি স্কোয়ার বা ইলিপস না, যে কোনো শেপকে আপনি করতে পারবেন। আমি জাস্ট খালি স্কোয়ার আর ইলিপসকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখন যদি আমি যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টকে ড্র্যাগ দিই, আপনি এই প্রিভিউর ভিতরে এই 4টা অ্যাঙ্কার পয়েন্ট যেভাবে আপনি সরাবেন বা যেভাবে আপনার ডিজাইনটা ক্রিয়েট করবেন, আপনার মেন আর্টবোর্ডে ওই ডিজাইনের উপর ইফেক্টটা সেমভাবে অ্যাপ্লাই হবে। এই আমি অলরেডি 2টা অ্যাঙ্কার পয়েন্ট ড্র্যাগ দিয়ে সরিয়ে দিয়েছি। আমি জাস্ট সিম্পল 4টা অ্যাঙ্কার পয়েন্ট ইটু করে সরিয়ে দেখাবো। এই যে আমি যেভাবে ওই জায়গায় ড্র করেছি বা ইফেক্টটা ওই জায়গায় আমি যেভাবে ওই জায়গায় পয়েন্টগুলো সরিয়েছি আমার মেন আর্টবোর্ডে সেমভাবেই হয়েছে। জাস্ট ওটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আমার শেপটা প্রপারভাবে ইউজ করতে পারবো। এখন যদি আমরা পরবর্তী ইফেক্টের উপর যাই, আমরা যদি এখন পরবর্তী ইফেক্টে যাই, জাস্ট সিলেক্ট করব। যে কোনো ইফেক্ট ইউজ করার আগে আপনার অবশ্যই ওই ডিজাইন বা আপনি যে শেপের উপর বা যে ডিজাইনের উপর ইফেক্টটা ইউজ করবেন এটা সিলেক্ট রাখবেন। আপনি যদি সিলেক্ট ছাড়া ইফেক্টটা আপনি অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন ইরোর আছে বা আপনার সিলেকশন অপশনটা আসবে না। এজন্য অবশ্যই সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট রেখে যদি ইফেক্ট থেকে আমরা ডিস্ট্রয় এবং ট্রান্সফর্ম থেকে কেবল ফ্রি ডিস্ট্রয় কীভাবে কাজ করে এটা দেখলাম। আমরা যদি এখন ডিস্ট্রয় এবং ট্রান্সফর্ম টুল থেকে যদি আমরা ফ্রি ডিস্ট্রয় কীভাবে কাজ করে দেখলাম, আমরা যদি এখন প্রকার এবং ব্লোড টুল সম্পর্কে জানি, আমরা জাস্ট খালি যদি ক্লিক করি, প্রিভিউতে অন রাখবেন। প্রিভিউতে অন রেখে যদি আমরা অ্যামাউন্টটা বাড়াই, দেখবেন আমার স্কোয়ারটা 4টা ইলিপস বা 4টা লিভে কনভার্ট হয়ে গেছে। আমার স্কোয়ারটা দেখবেন যে ফুলের মতন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। অ্যামাউন্টটা যদি আবার কমাই তাহলে দেখবেন এটা একটা
মেবি মানে এটা একটা কান্ট্রি স্যাম্পল হিসেবে ক্রিয়েট হয়ে গিয়েছে, কানাডা মেবি সামথিং হইতে পারে। হ্যাঁ, আমরা যদি এখন এটাকে আরও অ্যামাউন্ট বাড়াই, দেখবেন এটা বেলুন আকৃতি নিয়েছে। আমরা জাস্ট খালি স্কোয়ার না, আমরা কি ইলিপসও যদি করি সেমভাবেই ইফেক্টে থেকে ডিস্ট্রয় এবং ট্রান্সফর্ম থেকে যদি পোকার এবং ব্লাডে ক্লিক করি, প্রিভিউ দিই, অ্যামাউন্টটা যদি বাড়াই, সেমভাবেই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমরা যদি এখন এই দুইটাকে সরিয়ে দিই, দুইটাকে সরাই দিয়ে যদি আমরা এখন স্টার টুল নিয়ে আসি, একটা স্টার টুল নিয়ে আসলাম, স্টার টুলে যদি সেম ইফেক্টটা ইউজ করি, ইফেক্ট থেকে ডিস্ট্রয় এবং ট্রান্সফর্ম থেকে যদি পোকার এবং ব্লাড টুলে যে প্রিভিউ অন করি, জাস্ট খালি দেখবেন। ঠিক আছে, ইফেক্ট ইউজ করলে হয় কি বিভিন্ন ডিজাইন, নতুন নতুন ডিজাইন ক্রিয়েট হয়ে যায় অটোমেটিকলি। আপনারা ইউজ করে দেখবেন আপনার যে ডিজাইনে যেটা সুইটেবল হয়। আমি যদি ওকে দিই, সেমভাবে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আপনার ডিজাইনটি, আপনার ইফেক্ট ইউজ করা ডিজাইনটি রেডি টু ইউজ।